এখানে আসা কি হচ্ছে? এখানকার ভক্তরা গোপালের বনভোজন আয়োজন করেছে। তো অত্যন্ত সুন্দর একটি প্রচেষ্টা, যেখানে আজ দেখা যাচ্ছে পিকনিক বা বনভোজনের নামে প্রচণ্ডভাবে অধর্ম আমরা দেখতে পাই, যেখানে বনভোজনে গিয়ে মানুষ আজ মদ্যমাংস আহার বা নেশার দ্রব্যে উন্মত্ত হয়ে পড়ে, প্রকৃতিকে বিধ্বংস করে, প্রকৃতিকে নষ্ট করে। শীত পড়তেই উৎসব মুখর হয়ে ওঠে গোটা বাংলা। শীতকাল মানেই নতুন চাল আর গুড়ের পিঠে পায়েস, কমলা লেবু, হ্যাঁ অবশ্যই চড়ুই ভাতি। তবে এত মানুষের কথা কিন্তু দেবদেবীরাও এর বাইরে নয়। বিশেষত গোপাল তাদের মধ্যে সর্বকনিষ্ঠ, গৃহস্থ বাড়ির সন্তান সম। তাই তার বায়না আবদার সব কিছুই খেয়াল রাখে ভক্তরা। এমনও বহু ভক্তদের বাড়ি আছে যেখানে তারা কোথাও গেলে সাথে করে নিয়ে যান গোপালকে। কখনোই তালাবন্দি অবস্থায় তাকে রাখেন না। শিশু অবস্থায় অন্য শিশুদের সঙ্গে মেলামেশা একান্ত প্রয়োজন। সেই কথা ভেবেই প্রতি বছর শীতকালে নৃসিংহপুর পাম্পের ঘাট, কলাবাগান, সমগ্র শান্তিপুর সীতানাথ অর্থাৎ অদ্বৈত আচার্যের ভক্তবৃন্দই আয়োজন করে থাকেন। সেখানে বৈষ্ণবদের এই যে ঐকান্তিক প্রচেষ্টা, যে গোপালের বনভোজন, একে অতি অবশ্যই খুবভাবেই সাধুবাদ জানাই এবং ভগবানকে এখানে একত্রিত করা হয়েছে। এটি মহামিলন ক্ষেত্র বলবো, যেখানে গঙ্গার চরে মা গঙ্গার কোলে। এমনিতেই শাস্ত্রে বলা হয়েছে যে তবজলার নিকটে যশ নিবাস খাল বৈকুণ্ঠে তস্য নিবাস, অর্থাৎ গঙ্গার নিকট যে নিবাস করে সাক্ষাৎ বৈকুণ্ঠ নিবাস সমতুল্য। তো গঙ্গার তট, গঙ্গার চরের ওপর আজ এত এত গোপাল একত্রিত হয়েছে, এত এত ভক্তদের সমাগম হয়েছে। তো যেটাই হয় হরিনাম সংকীর্তন, সেটাই মধুরাদপি মধুর বৃন্দাবন, যেটাই হয় ভক্তগণের সমাগম, সেটাই মধুরাদপি মধুর বৃন্দাবন। তো এখানে প্রচুর ভক্ত সমাগম আজকে। এখানে প্রায় বোধহয় 6-7 হাজারের ওপর লোক হয়। আমি প্রতিদিনই প্রথমবার এসেছি এখানে, গতকাল রাতে পাঠ করেছিলাম, আজকে আমাদের ভোগ রাগের দায়িত্ব এবং কীর্তন আদি সব কিছু। তো খুব ভাল লাগছে এখানে এসে এবং খুব সুন্দর পরিবেশ। যেখানে আশেপাশের এলাকার সমস্ত গোপাল সেবায়িতরা তাদের গোপালকে নিয়ে উপস্থিত হন বনভোজনে। সাদা ভাত, মুগের ডাল, শীতকালীন সব রকম আনাজ দিয়ে তরকারি, পায়েস, নতুন গুড়ের রসগোল্লা। তবে যাদের মধ্যে মূল আয়োজন অর্থাৎ আরাধ্য দেবতা গোপাল, তাদের জন্য থাকছে কমলা লেবু সহ শীতকালীন সব রকম ফলমূল, শীতকালীন সকল রবিশস্য, আনাজের প্রায় 17টি নানান রকম পদ, পুষ্পান্ন, পরমান্ন, পিঠে, পায়েস, নানান রকমের মিষ্টান্ন, সব মিলিয়ে 56 ভোগ। তারা জানাচ্ছেন গোপালকে ভোগ নিবেদনের আগে পরে তারা নিজেদের মধ্যে খেলাধুলা করে, চারিদিকে কাপড় টাঙিয়ে রেখে বেশ কিছুক্ষণ তারা ধর্মকথা আলোচনা করেন নিজেদের মধ্যে। তবে বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত হলেও রাস্তা কিংবা পানীয় জলের শৌচালয় এসব কিছুই এখনো হয়নি বিগত 6 বছরে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গঙ্গার সম্মুখে নির্মল বাতাবরণ, এই বনের মধ্যে যে গোপালের বনভোজন এত সুন্দর করে প্রস্ফুটিত করেছে এরা, এবং গিরিরাজের যে স্বরূপ বানিয়েছে এবং তার নিচে ফুলের শয্যার ওপর গোপাল রাখা হয়েছে, শয় শয় গোপাল, খুব সুন্দর লাগছে। এইটা কি অনেক আগে থেকেই প্রচলিত আছে? মানে এখানকার কথা বলছি না, গোপালের বনভোজন বিষয়টা আমরা দেখুন, গোপালের বনভোজন আমরা শ্রীমদ্ ভাগবতমে ভগবানের বনভোজনের উল্লেখ পাই। বেণুগীতেও আমরা দেখতে পাই যে ভগবান গিরিরাজের উপরে উঠছেন, গিরিরাজ প্রকম্পিত হচ্ছে এবং গুহার মধ্যে গিয়ে গিরিকন্দরে গিয়ে গোপবালকদের সঙ্গে ভগবান ভাগ করে করে খাচ্ছেন। এবং ব্রজে যে শিলা, অর্থাৎ যে পাহাড়ের উপর ভগবান ভোজন করেছেন, সেখানে সেই শিলাগুলো পর্যন্ত বিগলিত হয়ে গেছিল। বিগলিত হয়ে সেখানে থালার আকৃতি, বাটির আকৃতি, কটোরা, মানে যে জিনিসগুলোর উপর ভগবান প্রসাদ পেতেন, সেই স্থানগুলো এখন আছে। এটাকে আমরা ভোজন থালি বলে থাকি। সেই ভোজন থালিতে ভগবান এভাবে সখাদের নিয়ে একত্রিত হয়ে তিনি ভোজন করতেন। সেই বনভোজনের লীলাকে স্মরণ করেই আজকের এই বনভোজন লীলা পরবর্তীতে। অন্যান্য এত দেবদেবী থাকতে কেন গোপালকে নিয়েই এত? দেখুন, খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা। আমাদের যে পঞ্চরস আছে, যে শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর। শান্ত, দাস্য অন্যান্য দেবদেবীর মধ্যে পূর্ণরূপে পাওয়া গেলেও কিন্তু সাক্ষ্য, বাৎসল্য, মধুর এই 3টে রস কেবল কিন্তু গোপাল বা এই রাধা গোবিন্দ পূজাতেই পাওয়া যায় বা সেবাতেই পাওয়া যায়। আপনি অন্য কোনো দেবদেবীর ক্ষেত্রেই পঞ্চরস পূর্ণরূপে পাবেন না। আমরা মা কালীকে মেয়ে রূপে ভাবতে পারি, মা রূপে ভাবতে পারি, কিন্তু মাকে আমরা কখনোই বান্ধবী, সখী বা প্রেমিকা রূপে ভাবতে পারি না। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র এমন একজন ভগবান যাকে আমরা ভগবান রূপে ভাবতে পারি, খুব ভালো ইনফ্লুয়েন্সার রূপে ভাবতে পারি, ভালো রাজনৈতিক, কূটনীতিক রূপে ভাবতে পারি, গুরু রূপে ভাবতে পারি। কৃষ্ণম বন্দে জগৎগুরুম শাস্ত্রে বলেছে। তাকে আমরা উত্তম বালক, মানে নিজের ছেলে রূপে ভাবতে পারি।
তাকে আমরা আমাদের সখা বন্ধু রূপে ভাবতে পারি, তাকে আমরা প্রেমিক নিজের নাগর রূপে ভাবতে পারি। এমনকি ভগবানের অন্যান্য যে রূপগুলো, আপনি রামচন্দ্রকে যদি বলেন তো উনি মর্যাদা পুরুষোত্তম। প্রভু রামচন্দ্র সীতাবিনে দ্বিতীয় পত্নী গ্রহণ করেন, তো সেখানে কিন্তু আমরা প্রভু রামচন্দ্রের ক্ষেত্রে পঞ্চরসের পাঁচটাই আমরা কখনো লাগু করতে পারি না। এই শান্তদাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর একমাত্র গোপাল বা মদন গোপাল রাসবিহারীরাই বলে না কেন, এনাদের ক্ষেত্রে এটা লাগু হয়। তো সেক্ষেত্রে গোপাল পূজার থেকে বেশি সেবায় প্রীত, উনি ভাবগ্রাহী জনার্দন। তো ভক্তরা মনের ভাব মিশ্রিত করে নিজের ঘরের ছেলে, কোলের ছেলে করে আজ তাকে নিয়ে সেখানে একত্রিত হয়ে বনভোজন করা হচ্ছে। খুব সুন্দর এই প্রচেষ্টা। আপনার নাম পরিচয়? আমার নাম সচিনন্দন দাস বাবাজি। আর মন্দির? আমার মন্দির হচ্ছে শান্তিপুরের বাইগাছি বেড়া রাধা রাসবিহারী জিউ মন্দির। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।